চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। وقال تعالى في آية أخرى: قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم. দুনিয়াতে বসে যদি কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রবকে রব বলে ডাক দেয়, তার রব বলতে দেরি হয়, আরশে আজিম পর্যন্ত পৌঁছতে দেরি হয়। এজন্য আবারও মুসলমানের মতো আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা আহকামুল হাকিমিনের আমরা শুকরিয়া আদায় করে নিলাম। আমরা বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আমাদের রব, স্রষ্টা, রাজাদিরাজ আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে নিলাম। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল কিয়ামত দুই প্রকার। কয় প্রকার কিয়ামত? একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামতের বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম যে মানুষ মরে যাওয়ার পরে তার কবরের মধ্যে যে হিসাব নিকাশ শুরু হয়ে যায়, এটা তার জন্য কি কিয়ামত। হিসাব নিকাশ যখন শুরু হয় কবরের মধ্যে, এটা কি মানুষের জন্য, আপনার আমার জন্য এটা কিয়ামত হবে না? হবে না। কারণ কেউ হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবো না। তাহলে বোঝা গেল আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন হিসাব ছাড়াই দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, মান হুসিবা উকিবা, যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে বুঝা গেল কি যারা জান্নাত যাবে তারা হিসাব ছাড়াই যাবে। যদি আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করে এটা কেন করলি, খবর আছে। চুরি কেন করছো, বান্দা, খবর আছে। মানুষ খুন কেন করছো, খবর আছে। পরের সম্পদ আত্মসাৎ কেন করছো, খবর আছে। আর যদি আল্লাহ হাসরের ময়দানে বলে বান্দা অপরাধ করছো, করছি যা, তাহলে মাফ। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, মান হুসিবা উকিবা, যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও, আমিন বলেন, আমিন বলেন। তো কবরের জগৎ হচ্ছে আসল জগৎ, আখিরাতের জগৎ হচ্ছে আসল জগৎ। আপনার আমার প্রকৃত আবাসস্থল কোনটি? কবর। এই দুনিয়া আপনার আমার প্রকৃত আবাসস্থল না। দুনিয়া হইল অস্থায়ী আবাসস্থল, স্থায়ী না। দুনিয়া ক্ষণিকের, কিছুদিনের, আর আখিরাত আপনার আমার চিরদিনের। কথা বলে ঠিক না ঠিক? এই দুনিয়া চিরস্থায়ী কারো জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া যদি থাকার জায়গা হইতো, কত বড় বড় এই দুনিয়াতে রাজা বাদশা ছিল, কত বড় বড় অহংকারী রাজা বাদশা আমরা এই দুনিয়াতে দেখেছি। তারা কেউ থাকতে পারে, কেউ থাকতে পারে নাই। তাদের যখন মৃত্যু হয়েছে, ইন্না লিল্লাহ বলবে, এরকম লোক দুনিয়ার জমিনে পাওয়া যায়। বহুত দুনিয়া এরকম দেখেছে যাদের ক্ষমতা
যাদের টাকা পয়সা ক্ষমতার দাপট বহুত ছিল, যারা জনগণের উপরে জুলুম নির্যাতন করেছে, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, এরপরে এই দুনিয়াতে থাকতে পারে, দুনিয়াতে থাকতে পারে নাই। এদের জন্য আসমানও কাঁদতে নেয়, জমিনও কাঁদতে নেয়, এদের জন্য ইন্দালিল্লাহ বড় লোক পাওয়া যায়। অতএব এই দুনিয়া এখনো হাউস থেকে পশু পাখিকে পানি পান করাতে পারেনি, এর মধ্যেই কিয়ামত শুরু হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাপড়ের কাটতি খুলছে, ক্রয় বিক্রয়ের জন্য কথাবার্তা চলতেছে, এখনো বিক্রয় চুক্তি সম্পাদন হয়নি, এর মধ্যেই কিয়ামত শুরু হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উটনীর দুধ দহন করছে, উটনীর দুধ দহন করে বাড়িতে ফিরবে, এখনো পান করতে পারেনি, এর মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যখন ঘটনাটা ঘটে যাবে, যা ঘটার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। বন্ধু ভাত খাইতে বসছে, আমেরিকা থেকে ফোন আসবে, কি বন্ধু কি খবর, কি খবরের লগে শেষ, ওদিক দিয়ে আসমান ভেঙে ছোট বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে ফোন দিয়েছে, কি রে বন্ধু কি খবর, কি লগে শেষ, আসমান জমিন সব সৌসির হয়ে যাবে। কবি বলেন, আসমান ফার যায়েঙ্গে জমিন ফার জলজলা হোগা, মোহাম্মদ তখ্ত ফার হোগা, আদালত ফার খোদা হোগা। আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই জমিকে তামার জমিতে পরিণত করা হবে, এই জমিকে তামার জমিতে পরিণত করা হবে। আজকে তো মুসলমানরা খুশি, সিরিয়া বিজয় হয়ে গেছে, স্বৈরাচারী শাসকের পতন হয়েছে, যারা 54 বছর পর্যন্ত ইসলামপন্থী যারা ছিল তাদের উপরে জুলুম নির্যাতন করেছে, স্বৈরাচারের পতন হয়েছে। কিয়ামতের আগে দিয়ে এরকম স্বৈরাচারদের পতন হবে। এই সিরিয়াতে যে মসজিদ মুজাহিদরা নামাজ পড়েছে, এই মসজিদে বেতলাহাম তার জন্মস্থান, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, ওই মসজিদে দেখলাম মুজাহিদরা নামাজ আদায় করছে, আল্লাহ পাকের বরত্ব মহত্ব ঘোষণা করেছে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে ওই মসজিদে সাদা গম্বুজের পূর্ব পাশে অবতরণ করবেন, সেখান থেকে বলবেন তাড়াতাড়ি বই নিয়ে আসো, নিচে আনবেন। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে ওই মসজিদে ছাদে নামবেন, কোন সিঁড়ির প্রয়োজন হয় নাই, কিন্তু মসজিদের ছাদ থেকে নিচে নামবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, সিঁড়ি নিয়ে আসো, সিঁড়ি নিয়ে আসো। বিজয়ের সূচনা শুরু হয়েছে আফগানিস্তান থেকে, এই শুরুর সূচনা আস্তে আস্তে চলতে আছে, এই দ্বারা অব্যাহত থাকবে। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদেরকে দান করবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে থাকবে, মুসলমান এই দুনিয়াতে ন্যায় ইনসাফ কায়েম করবে। সেই সুদূর সিরিয়া, যার রাজধানী হলো দামেস্কে, এই দামেস্কের অনেক কথা বিশ্বনবী হাদিসে বলে গিয়েছেন। মুসলমান শাসন করবে, মুসলমানদের হাতে ইহুদি খ্রিস্টান যত ধর্মের লোকেরা আছে সব নির্যাতিত হবে এবং পালাতে বাধ্য হবে। মুসলমানদের সেই ক্ষমতা আস্তে আস্তে আসতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, একটা সময় আসবে ফিলিস্তিনের মুসলমানরা মার খাবে না। ইমানের অগ্নি পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে, মার খেয়ে তাদের ইমানের অগ্নি পরীক্ষা আল্লাহ নিতেছেন। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু আমরা ভয় পাই, আমাদের ইমান ওইরকম না। আল্লাহ নবী এই সময় দুনিয়াতে এসেছেন, হুজুরের সাথে মাত্র 6 থেকে 7 জন লোক মুসলমান। নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন মাত্র 80 জন মুসলমান, আর আমরা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু আমাদের সেই ঈমান নাই, সেই হুঙ্কার আমরা দিতে পারি না। আমরা আল্লাহু আকবার বলতে ভয় পাই। কথা বলে ঠিক না ঠিক? আমরা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি না, কোরআনের স্লোগান আমরা দিতে পারি না, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আমরা কথা বলতে পারি না। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে, নবীর সাহাবীদের মতো আমাদের হুঙ্কার ছাড়তে হবে। খালিদ বিন ওয়ালিদ যখন হুঙ্কার দিতেন, কাফের মুশরিকদের হাত থেকে অস্ত্র কাঁপতে কাঁপতে পড়ে যেত। মুসলমানের এরকম হুঙ্কার দরকার। এখন বিজয়ের সময়,
মুসলমান এই পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠা করবে। আস্তে আস্তে স্বৈরাচারদের পতন এরকমই হবে, আর জালেমদেরকে আল্লাহ পতন এভাবেই করে। দেখেছিলাম বিজয় করার পরে তারা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করছে। বিজয়ের পরে শুকরিয়া আদায় কিভাবে করতে হয়? বিশ্বনবী যখন মক্কা বিজয় করেছেন কি করছেন? সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। এরপরে শুকরিয়া স্বরূপ হুজুর নামাজ আদায় করছেন, কাবা ঘরকে মূর্তি মুক্ত করেছেন। কিছুটা মিল আছে। আগে এই ঢোকে তারা বিজয় করে যত মূর্তি ছিল সব ভেঙে শূন্য বিচ্ছিন্ন করে দিয়েছে। দেখছেন না? দেখেন না? যত মূর্তি ছিল 54 বছরে সিরিয়াতে যত মূর্তি বানাইছে সব শেষ করেছে। তাহলে সেটা সেই মক্কা বিজয়ের সাথে কি আছে? মিল আছে। এরপরে তারা নামাজ আদায় করছে। যে মসজিদগুলোতে নামাজ আদায় করতে দিত না, যে মসজিদগুলোতে নামাজ আদায় করতে দিত না, আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা করতে দিত না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে দিত না, সেখানে তারা সর্বপ্রথম ঢুকে আল্লাহকে সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ। আরে বিজয় অর্জন করার পরে শুকরিয়া এভাবেই করতে হয়। কথা বলেন না? গান বাজনা না, শোক মিছিল না, বিজয় মিছিল। আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন, আমিন বলেন। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর বরত্ব মহত্ব, শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করার মাধ্যমে মুসলমানদের তাকবীর হবে আল্লাহু আকবার, মুসলমানদের তাহরির হবে আল্লাহু আকবার, মুসলমানদের শামসির হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবারই মুসলমানদের মূল মন্ত্র। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘোষণা করবে আল্লাহু আকবার। কথা বলেন আল্লাহু আকবার। মুসলমানদের স্লোগান আল্লাহু আকবার। মুসলমান আল্লাহু আকবার স্লোগান থেকে কেউ সরাতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার স্লোগানকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।